নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ফুলকপি, আলু, গাজর, বেগুন, কুমড়ো, মিষ্টি কুমড়ো, মূলো দিয়ে একটা তরকারি বানাবো। তার জন্য আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা আমি ভেজে নিই, আলুটা আমি ভালো করে ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা আমি এবারে তুলে নেব। এবার আমি ফুলকপি আর গাজরটা ভেজে নেব। ফুলকপি গাজরটা আমি একটু ভালো করে ভেজে নিই। এই যে আমার এটা ভাজা হয়ে গেল, ফুলকপি আলু গাজরটা আমি কম তেলে আছে ঢাকা দিয়ে দিয়ে ভাজলাম। এটা আমি তুলে নিচ্ছি, ভেজে তুলে নিলাম। এবারে ওই কড়াইয়েই আমি সর্ষের তেল দেবো, বেশি দেবো না, একটু পাঁচফোড়ন দিলাম। তেলটা আমার চলে এসেছে, এবারে আমি সবজিটা দিয়ে দেবো, কুমড়ো, বেগুন, আলু, মূলো। সব দিয়ে দিলাম, কুমড়ো, মূলো আর বেগুনটা দিয়ে দিলাম। একটা টমেটো দিয়ে দিলাম। একটা টমেটো দিয়ে দিলাম। এটা আমি ভালো করে কষবো। এই যে দেখো, এটা আমি ভালো করে একটু কষিয়ে নিলাম। এবারে আমি মশলাগুলো সব দিয়ে দেবো। এখানে আছে আমার ধনে, জিরে, নুন, হলুদ সব আমি একসাথে নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো করে আমি কষিয়ে নেব। আমি আগের থেকে ভেজে রেখেছিলাম ফুলকপি, আলু, এগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কষিয়ে নেব। একটু ভাজা, জিরে ভাজা দিবে, জিরে ভাজা দিলে সেন্টটা ভালো উঠবে। ওই কড়াইটাতে ধরছিল না আমার সবজিটা, তার জন্য আমি কড়াইটা চেঞ্জ করলাম, অন্য কড়াইয়ে ঢেলে নিলাম। এই যে দেখো তোমরা, আমার কষা হয়ে গেছে। এবারে আমি এটাই জল দিয়ে দেবো, জল ঢেলে দেবো। এটা একটু বেশ ঝোলা ঝোলা তরকারিটা হবে, খুব সুন্দর হবে তরকারিটা খেতে। নিরামিষ তরকারি, আজকে মঙ্গলবার, আজকে তো নিরামিষ। আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কমেন্টে জানিও, প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করো। এটা আমি এবারে ঢাকা দিয়ে দেবো। তরকারিটা আমি ইন্ডাকশানে নিয়ে চলে এলাম। আমি এটা খুলে দেখি সেদ্ধ হয়েছে কি হয়নি।
আলুটা সেদ্ধ হয়ে গেছে, মূলোটা সবই সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঘন হোক, তারপরে আমি এটা নামিয়ে নেব। আর একটু ঘন হোক। এই যে দেখো বন্ধু, তোমরা আমার তরকারিটা হয়ে গেছে। এই দেখো তরকারিটা হয়ে গেছে। এবারে আমি কী করবো, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, ইন্ডাকশানটা। এবারে আমি কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি, আমি দিয়ে দেবো, তাতে ঝোলটা টেনে যায় আর তরকারিটাও খেতে খুবই টেস্টি লাগবে। তার জন্য বেশি দেবো না, 3-4টে পাঁপড় দিলাম আমি। একটু ধনে পাতা কুচি দিলাম। তোমরা লঙ্কা খেলে লঙ্কা দিতে পারো চিড়ে। আমি যেহেতু একটা লঙ্কা বেটে দিয়েছি, ওই জন্য আর লঙ্কা দিলাম না। জিরা তেল ভাজা রেখেছিলাম অল্প, দিয়ে দিলাম। তোমরা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, কেমন লাগে তোমাদের কমেন্টে জানিও। যদি কিছু ভুলভ্রান্তি করে থাকি তো সেটা অবশ্যই বলো। তোমাদের উৎসাহ ভালোবাসাতেই আমি আরও অনেক ভিডিও করতে পারবো। তো আমি এবারে কি করব, এবারে তরকারিটা আমি ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না আমার পরিবেশন হচ্ছে, এটা আমার ঢাকায় থাকবে। বাই বন্ধুরা, ভালো থেকো।